বাড়ি কি ভালো করে ঘুমাই কি? রসটা নুনতা নুনতা লাগছে কেন? আরে চিচি ইয়া তো মুতমুত কথা করছে। একই খাইছো গো ফেলদা ফেলদা। রোশন কিরাতে গুর বাতি সব মুনিশ এসেছে তো চারা তুলতে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই মাঠে মুনিশ লেগে গেছে, আপনি কোনো চিন্তাই করেন না। শোন অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে ওই তিনগুড়া চালের পিছন লেসছি। ওই ধান কিন্তু ভালো করে লাগাতে হবে। আমি কিন্তু সারা বছর ওই চালেরই ভাত খাবো। এই চালের ভাত না খেলে আবার সকালে আবার পেট ছেড়ে আগায় না। মোড়ল মশাই আপনার হাগা হবে কি করি? গত বছর যে ধানগুলা হইলো সবই তো বেশি টাকার লোভে বাংলাদেশে বেচে দিলেন। ধান তো ওই কন্ট্রোলের 15 কেজি চাল, তা আবার এক মাস ধরি। পেটে বেশি খাবার না গেলে কখনো পেট ছেড়ে হাগা হয়? तेरा तो गेम बजाना पड़ेगा। আতে কুত চেয়ারটা একটু দে তো। ও মোড়ল মশাই বুঝবেন নাকি? দাঁড়ান দাঁড়ান চেয়ার দিচ্ছি। কত কষ্ট করে ফুড সাপ্লাইয়ের অফিসে কি পয়সা খরচ করি এ বেল কাট দেখি অন্তত দায়ে কাট করেছি। তার চাল পাচ্ছি লিমোনা তো ছেড়ে দিব। আর ওই চাল আমি একা খাই নাকি রে? তুইও তো খাস। তুই না থাকলে তো আমি ওই চালে এক মাসের জায়গায় 2 মাস দাঁড়াতু। এই তো আলু গুটা আর কন্ট্রোলের চালের ভাত আর আই খেয়ে খেয়ে আমার শরীরটাও শেষ হয়ে গেল। নিজে তো চেয়েছেই না, আবার আমাকেও চেয়েতে দিছে না। কিরে তুই দাই থাকবি না যাবি? হ্যাঁ চলেন মোড়ল মশাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কিরে আতকুত এই মুনিশটা কি এক পায়ে এখানে চা তুলে দাঁড়িয়ে আছে নাকি এইখান থেকে শুরু করছে? কি জানি বাপু, আমার তো তাই মনে হচ্ছে। দাঁড়ান জিজ্ঞেস করি। ওগো এই মুনিশটা কি এখান থেকে চাল তুলছে না এক পায়ে চারা তুলে এসেছে? না না, ও যখন থেকে চারা তুলতে লেগেছে ওর ইঞ্জিন ওখানেই বন্ধ হয়ে গেছে। কিরে চারা তোলা বাদ দি, এখানে দাঁড়িয়ে আছিস, ইঞ্জিনটা চালু কর।